আসসালামু আলাইকুম। আমার মতো যারা ছোটখাটো টেকনিশিয়ান আছেন না, মোবাইল মেকার আছেন, তো আপনাদের কাছে যদি স্যামসুং এর এফআরপি লক রিমুভ করবার নিয়ে কিছু মোবাইল আহে, ভাই প্লিজ ভিডিও আগে কমপ্লিট দেখবেন, তারপরে খারাপ কমেন্ট করার আগে গাল দেন আগে তাহলে দিয়েন, বুঝছেন? এটার মধ্যে এফআরপি লক আছে, জানেনই ভালো করে। তো কন্ডিশন হচ্ছে কি, এটা একটা 5G মোবাইল। আজকে আমি এই মোবাইলটার থেকে এফআরপি ফ্রিতে রিমুভ করুম আর কি, ফ্রিতে টোটালি, যেটা নাকি অনলাইনে বহুত দাম নেয়, প্লাস প্রোগ্রামিং থাকা বক্স থাকলে আইএসপি করে আপনারা করা পারবেন, কিন্তু মানে খুব ঝামেলার একটা ব্যাপার। তো আজকে এই ভিডিও যদি কমপ্লিট দেখেন তাহলে কিছুমান মোবাইলের, সব মোবাইল না না, কিছুমান মোবাইলের এফআরপি লক একবারে ফ্রিতে বাইপাস করা পারবেন। তার আগে কিছু হয়তো আন্নের কিছু জানা থাকা লাগবো, আর কি জানা থাকা লাগবো, আর কিসের দরকার পড়বো, আর কোন সময়ে ফ্রিতে এফআরপি বাইপাস করা পারবেন, এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস দিব আর কি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখে যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট একটা ভালো করে করেন, আর আমার চ্যানেল ফলো করে রাখেন, ঠিক আছে? এই মোবাইলটা হইলো স্যামসুং A14 5G। এখন কন্ডিশন হয়েছে কি, আবার মনে মনে ভাববেন যে এটা হবো না, ফেক ভিডিও বানাইতেছে, একদম রিয়েল ভিডিও, কিন্তু এর মধ্যে কিছু টার্মস কন্ডিশন আছে, বুঝছেন? আমি কন্ডিশনটা দেখাই আর নেগো, ফার্স্টে ভিডিওটা দেখেন লাস্ট তাক, মানে একবারে শেষ পর্যন্ত দেখেন। যদি কোনো স্যামসুং মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 14তে এফআরপি লক লাগছে, আর সেই মোবাইলটার অ্যান্ড্রয়েড ভার্সন 15-র ফাইল অনলাইনে আছে, বুঝছেন কি কইছি? যদি কোনো স্যামসুং মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর ওটার মধ্যে এফআরপি লক লাগছে, আর অনলাইনে যদি এটার মানে অ্যান্ড্রয়েড ভার্সন 15-র ফ্ল্যাশ ফাইল আছে, তাহলে জাস্ট খালি ফ্ল্যাশ করলেই সেই মোবাইলটার এফআরপি লক রিমুভ হয়ে যাবো গা। আর এই প্রসেসটা মোটরোলা মোবাইলের নিগাও প্রযোজ্য, মানে মোটরোলা মোবাইলেও কিছুমান আছে যাগো অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর সফটওয়্যার অনলাইনে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আছে, সেই না মোবাইলের এফআরপি লক জাস্ট খালি ফ্ল্যাশ করলে বাইপাস হবো। তো এই মোবাইলটা আপনারা দেখেন ইউ4 বিনারি ভার্সন 4, তার মানে হ্যাঁ। আর এই ফাইলটার ভার্সন কত এখন আমরা অনলাইনে চেক করুন, ফাইলটার বিনারি ভার্সন দেখেন, সফটওয়্যার ভার্সনটা ভালো করে দেখেন, তারপরে কম্পিউটারের স্ক্রিনে দেখাইতেছে আর নেগো। আচ্ছা, এনে থুইলাম, এখন জাস্ট খালি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এটার ফ্ল্যাশ ফাইল সার্চ করুন, করার পরে কান্ট্রি সিলেক্ট করুন, ঠিক আছে? কান্ট্রি সিলেক্ট করলে হারে এর মধ্যে কিছু ইনফরমেশন না, ওই ইনফরমেশন দিয়ে আমরা ভালো করে রিড করুম, মানে চেক করুম। এই ফাইলটা স্যামসুং A14 6B ফ্ল্যাশ ফাইল। তো এই ফ্ল্যাশ ফাইলটার ফার্স্টের ওয়েবসাইটটা আহা লাগবো samfw.com-এ। আয় হেরে এনে কান্ট্রি মানে দেশের নাম সিলেক্ট করা লাগবো। সিলেক্ট করলে তারপরে নাই অল্প অসুবিধা করতেছে, যাই হোক। এখন কান্ট্রি সিলেক্ট করুন, দেশের নাম সিলেক্ট করে হেরে আচ্ছা, কান্ট্রি সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে এনে নিচে আহম আয় হেরে এটার মধ্যে আসাল এই ভার্জনটা, হ্যাঁ, বিনারি ভার্জন 4 দেখেন, এটা লাস্টে আছে অ্যান্ড্রয়েড ভার্জন 14, ঠিক আছে? অ্যান্ড্রয়েড 14, কিন্তু এই মোবাইলটারই অ্যান্ড্রয়েড ভার্জন 15-র ফাইল অ্যাভেলেবল আছে। মোবাইলটার মধ্যে জাস্ট কারেন্ট ভার্জন মানে এই ভার্জনটা আছে, হ্যাঁ। এর মধ্যে আমরা কি করুম, উপরে যেটা ফাইল আছে এই যে ইউ8 বিনারি ভার্জন 8, তার মানে বুঝছেন? আর এটার অ্যান্ড্রয়েড ভার্জন হলো 15। জাস্ট এই ফাইলটা ডাউনলোড করে ওদিন দিয়ে আমরা খালি ফ্ল্যাশ করলেই এই মোবাইলের এফআরপি বাইপাস হয়ে যাবো গা। আর
আন্নেগো একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও দেখে কোনো চুরির মোবাইল, কোনো ফাং ফুং মোবাইলের কাম করেন না, নইলে তার দায়িত্ব আন্নেগোর উপরে আইব। আন্নেগো উপরে কোনো প্রবলেম হলে আমারে দোষা কোনো লাভ নাই। জাস্ট খালি এখন ফাইল ডাইন থেকে ডাউনলোড করুম, ডাউনলোড হয়ে যাওয়ার পরে ও দিন দিয়ে ফ্লাশ করলে প্রবলেম সলভ হয়ে যাব। গতিকে ভিডিও কমপ্লিট দেখেন। আর এই টাইপের মোবাইল রিলেটেড ইনফরমেশন পাইতে আমারে ফলো করে রাখেন, আর ভিডিওটা শেয়ার দিয়েন আন্নের হাতে হাতে, আন্নেরও যাতে বন্ধুবর্গেরও লাভ হয় কিছু। তো ফাইল ডাউনলোড হয়েছে, ফাইল ডাউনলোড হওয়ার পরে এক্সট্রাক্ট করুম, এক্সট্রাক্ট করে হেরা জাস্ট খালি ও দিন ওপেন করে ও দিনের মধ্যে ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট করে দিয়ে ফ্ল্যাশ করে দিম। তো ও দিন কোনে আছে, ও দিন হ্যাঁ ও দিন আছে। এখন এক্সট্রা কইছে ফাইলটা, তো বিএল ফাইল সিলেক্ট করা লাগবো, ওটা তো জানেনি, তাও দেখাই দেয় একবার। বিএল এপিতে এপি অল্প সময় নয়, আপনারা জানেনি। হ্যাঁ, তারপরে সিপিতে সিপি, আর সিএসসিতে সিএসসি হয়ে গেছে গা। এখন জাস্ট খালি মোবাইলটা ডাউনলোড মোডে কানেক্ট করা লাগবো মোবাইল। হ্যাঁ, ডাউনলোড মোডে কানেক্ট করে হেরে ফ্ল্যাশ করা লাগবো জাস্ট। তো ডাউনলোড মোডে আমরা কানেক্ট করি মোবাইলটা। এখন ভলিউম আপ দেন রাখবো, আপ দিলে ডাউনলোড মোডে যাবো। এফআরপি লক অনই আছে, দেখছেন এনে এফআরপি লক অন আছে। সিম্পল আর কি, এখন খালি ইউএসবিটা কানেক্ট তো আছেই। ওদিনে কম পোর্ট শো হবো, এই জেনে কম 17, মানে জাস্ট খালি এখন স্টার্ট করুম। স্টার্ট করে দিলে হেরে ফ্লাশিং স্টার্ট হবো। তো আমি ভিডিওটা পজ করে রাখি, তার কারণে অল্প সময় লাগবো। ফ্লাশ কমপ্লিট হইলে হারে কোনো এফআরপি বাইপাস বা এফআরপির নিগার কোনো মাথা মারা লাগবো না। প্রায় ফ্লাশ হয়েছে। ফ্লাশ হয়ে যাওয়ার পরে সিম্পলি খালি মোবাইলটা সেট আপ করে দেবো। ফ্লাশ কমপ্লিট, এখন মোবাইলটা অন হতে অল্প সময় লাগবো। এই মোবাইলটার ফার্স্টে যেটা ওয়েলকাম স্ক্রিন আসাল, আর বর্তমানকার ওয়েলকাম স্ক্রিন চেঞ্জ হচ্ছে। দেখেন এই যে তলে অ্যাক্সেসিবিলিটি আইছে, মানে এটার থেকে এফআরপি গেছে গা, উপরে তালাও গেছে গা। তখন জাস্ট খালি মোবাইলটা সেট আপ করে দিব আর কি। তো যদি আসলে ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন আর ফলো করেন। তো সেট আপ করলে কমপ্লিট হয়ে যাবো গা মোবাইলটা। এখন কাহিনী হয়েছে খালি মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্জন 14 থাকা লাগবো, আর সেই মোবাইলটার অনলাইনে সফটওয়্যার ভার্জন আপডেট ভার্জন থাকা লাগবো। অ্যান্ড্রয়েড ভার্জন 15 মানে সফটওয়্যার থাকলে খালি ফ্লাশ করে দিলে হয়ে যাবো আর কি। তো দেখেন স্যামসুং A14 5G মোবাইলের এফআরপি বাইপাস একদম বিলকুল ফ্রিতে করে হালাইলাম। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন, আর যদি ভিডিও সম্পূর্ণ দেখছেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে রেখে দেন পরবর্তীতে কামের জন্য। আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।